আপনি যদি যে কোনো বাসে দেখবেন মানুষ ঠাসাঠাসি করে দাঁড়ায় রয়েছে বাসের ভিতরে, কন্ডাক্টরকে জিজ্ঞেস করবেন যে ভাই সিট আছেন? কন্ডাক্টর বলবে হ্যাঁ হ্যাঁ উঠেন, সিট আছে সিট আছে। তো কন্ডাক্টরের কথা তো সত্যি, সিট তো আছে, কিন্তু সিট খালি নাই। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান। পাশে সিঙ্গাপুরে এসে সরাসরি স্কিল পরীক্ষা দিয়ে যে সিস্টেমটা, এটা বন্ধ হয়ে যাওয়াতে অনেক ভাইরা হতাশ। তো অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে নক করতেছেন বা পরামর্শ চাচ্ছেন। আপনারা প্রায় 80% মানুষ টাকা পয়সা জমা দিয়ে রাখছিলেন। এখন যেটা হয়েছে যে যেটা সিস্টেমটা যেহেতু বন্ধ হয়ে গেছে, তো এখন আপনারা কি করবেন? আপনারা আসলে হতাশ। এখন দালালরা মূলত আপনাদেরকে যেটা অফার করতেছে যে আনস্কিলে বা পিসিএম এ বা এই ধরনের একটা সিস্টেমে সিঙ্গাপুর নিয়ে আসবে, 1 বছর পরে স্কিল পরীক্ষা দেওয়াবে বা কোম্পানিকে অনুমতি দিয়ে স্কিল পরীক্ষা দেওয়াবে। আপনারা জানতে চাচ্ছেন? দেখেন ভাই, এটা পুরোপুরি মানে ভুল কথাবার্তা, ভুয়া কথাবার্তা। দালালরা যে বা এজেন্সিরা যে কথাটা বলে যে কোম্পানিকে কোম্পানি অনুমতি দিবে, ভাই এটা দালালরাও জানে না। এটা আপনাদেরকে কনভিন্স করার একটা মানে টেকনিক মাত্র। প্রায় 99% কোম্পানিরাই এই বিষয়টা জানেই না। কোম্পানি, দেখেন সিঙ্গাপুরের কোম্পানিরা আপনাকে স্কিল পরীক্ষা দেওয়ার জন্য সিঙ্গাপুর নিয়ে আসবে এরকম কোনো উদ্দেশ্য না। হাতে গোনা হয়তো বা কিছু কোম্পানি আছে যেগুলো কাজে এটা, তারা এই ব্যবসাটাই করে, কিন্তু 99% কোম্পানি তারা শ্রমিক নিয়ে আসে কিসের জন্য? কাজ করানোর জন্য। তাহলে শ্রমিক দরকার, শ্রমিক নিয়ে আসবে। এখন আপনি সিঙ্গাপুরে এসে স্কিল পরীক্ষা দিয়ে অন্য একটা কোম্পানিতে চলে যাবেন, এই জন্য কোম্পানি শ্রমিক নিয়ে আসবে ভাই? এটা ভাই কমন সেন্স। এটা তো বুঝার জন্য ভাই জটিল রকেট সায়েন্স লাগে না ভাই, তাই না? এটা বুঝার জন্য ভাই শিক্ষিত হওয়া লাগে না। আপনি শুধু এটা যে চিন্তা করেন যে কেন শুধুমাত্র আপনাকে স্কিল পরীক্ষা দেওয়ার জন্য সিঙ্গাপুর নিয়ে আসবে, এটা দালালদের চক্রান্ত ভাই। অ্যাসপাশে এতদিন আসছে মানুষ এসে পরীক্ষা দিচ্ছে, ইটস ওকে। অ্যাসপাশে তো মানে এটা অন্যরকম সিস্টেম, কিন্তু যে পিসিএম বা আনস্কিল বা গার্ডেন এইসব ক্ষেত্রে যে এসে আপনারা যারা বলতেছে যে কোম্পানি অনুমতি দিবে, এটা ভুল ধারণা। কোম্পানি অনুমতি দেয় না ভাই। কারণ কি, আমি নিজে সাক্ষী। আমার সাথে প্রায় এরকম বহু মানুষের কথা হয়েছে যারা পিসিএম এ আসছে, আসে 1-2 বছর পার হয়ে গেছে, কোম্পানি বলে যে না আমরা জানি না, বা আমরা দালাল কিরকম কোনো কথা বলি নাই, বা আমরা এজেন্সিকে এগুলো বলি নাই যে আহ, তোমাদেরকে নিয়ে এসে আমরা এখানে পরীক্ষা দেওয়াবো, আমরা এই ধরনের কোনো কথাবার্তা বলি নাই। এটা কোম্পানিরা ডাইরেক্ট বলে দেয় না আমরা তো এটা জানি না, তোমার এজেন্সিকে যায় তুমি কথা বলো, তোমার এজেন্সিকে যায় জিজ্ঞেস করো, আমরা তো এরকম কোনো কথা বলি নাই। সো বুঝতে পারতেছেন অবস্থাটা? কোম্পানি ডাইরেক্ট অস্বীকার করবে বা স্বাভাবিক, কোম্পানিতে কারণে আপনাকে আনে নাই যে 1 বছর পরে আপনাকে স্কিলে অনুমতি দিবে। হ্যাঁ, এখন হয়তো বা ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি থাকতে পারে যারা এটা ব্যবসা করে। এখন আপনি এই ওই 2-1% কোম্পানি দেখে মানে সবার কথা বিশ্বাস করবেন যে না, সিঙ্গাপুর গেলেই পিসিএম এ পরীক্ষা দিতে পারবেন, বিষয়টা এরকম না। হ্যাঁ, পরীক্ষা আপনি দিতে পারবেন, এটা তো সত্য। এটা হচ্ছে ওই যে ভিড়ের মধ্যে দাঁড়ায় রয়েছেন, সব বাসে ভিড়, আপনি যদি যে কোনো বাসে দেখবেন মানুষ ঠাসাঠাসি করে দাঁড়ায় রয়েছে বাসের ভিতরে, কন্ডাক্টরকে জিজ্ঞেস করবেন যে ভাই সিট আছেন? কন্ডাক্টর বলবে হ্যাঁ হ্যাঁ উঠেন, সিট আছে সিট আছে। তো কন্ডাক্টরের কথা তো সত্যি, সিট তো আছে, কিন্তু সিট খালি নাই। বুঝতে পারছেন? এই সহজ জিনিসটা আমাদের বুঝতে হইব। তো দালালরা বা এজেন্সিরা বলতেছে সিঙ্গাপুর গেলে 1 বছর পরে আপনি স্কিল করতে পারবেন। রাইট, আপনি তো স্কিল করতে পারবেন, সিঙ্গাপুরের নিয়মে আছে। কিন্তু ওই যে কোম্পানি অনুমতি দিলে, এখন কোম্পানি কি আপনাকে অনুমতি দিবে? এটা হচ্ছে কথা। 99% কোম্পানি অনুমতি দিবে না ভাই। কিচ্ছু করার নাই। আপনারা ওই হয়তো বা কিছু টাকা লস গেলেও টাকা উঠায় নেন, বা কিন্তু তারপরেও এই 15-16 লাখ টাকা খরচ করে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আসবেন না। এখন তো আরো বেশি সমস্যা হইতেছে। আগে তো তাও একটা সময় ছিল যে স্কিল পরীক্ষা দেওয়া গেছে সহজে। এখন পিসিএম এও অনেক বাধ্যবাধকতা চলে আসছে, অনেক নিয়ম কানুন চলে আসছে। সো কারণ যেহেতু এটা আমাদের ভুল ছিল অনেক। যাই হোক, বেসিক্যালি আজকে যেটা বলতে চাইতেছি আমি আপনাদেরকে, যারা এই ধরনের প্রবলেমে আছেন যে অলরেডি টাকা পয়সা জমা দিয়ে লাইছেন, কিছু করার নাই, আপনারা দালালদের সাথে বা এজেন্সির সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আইসা চেষ্টা করেন যে টাকা পয়সা এগুলো কিভাবে সেভ করা যায়। কিন্তু তারা বলে এই না যে টাকা জমা দিছি এখন লস হবে, 1 লাখ টাকা কেটে রাখবে, 50,000 টাকা কেটে রাখবে। আপনি বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি অনেক ভালো। আপনি 15 লাখ টাকা দিয়ে সে বিপদে পড়াচ্ছে, আপনি 50,000 টাকা হারিয়ে ফেলা অনেক ভালো। মনে করবেন জীবন থেকে এটা হারিয়ে গেছে, আর কিছু নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।